যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটা, টাকা, মায়ের কি টাকা। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে রেখেছে ইমাম, ও আমাকে বলেছে, কয় স্যার 3 ওয়াক্ত আমরা জামাতে পড়তাম, জোহর, আসর, মাগরিব, এশায় 4 ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়তো সে। লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে। আমরা নামাজ পড়বো তো? পড়বেন তো? কার বন্ধু হতে চান? কার? আল্লাহর বন্ধু। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন? সংসদে জানো মোস্তফা ভাইরা, সংসদে জানতে হবে, কোরআনের আলো সংসদে বাজেট করতে হবে, প্রতিষ্ঠিত করতে। জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন ওনার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন জিয়াউর রহমান। অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো সবগুলোর দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচণ্ডভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার। এই শাহ আজিজ ক্যালকাটা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দে ফার্স্ট। শাহ আজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। আরে কাকে? আহা, এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা কিরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। দৈনিক 100 আয়াত পড়বো, রাজি আছি? তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো। তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরাও 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক? হ্যাঁ, ভালো। হা হা, তোমাদের এই মাহফিল না চিড়িয়াখানা এটা? আরে আল্লাহ রে, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাক থাক চঞ্চল, আল্লাহ তোমাকে ভালো করে। ছেলেটা ডিজেবল, মেন্টালি ডিজেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কারো ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিজেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক?
সেই জন্য কষ্ট বেশি যেখানে পুরস্কার বেশি, তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিজেবল হওয়ার কারণ হলো চারটি। কয়টি? যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায়, যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরেও একটা ডিজেবল বাচ্চা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত তাদের ঘরে ডিজেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত, যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে ওদের ঘরেও কি আসে? ডিজেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যেই পিতামাতারা এই ডিজেবল বাচ্চা পালন করছে ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়ব দৈনিক কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব যখনই কষ্টে পড়ি কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে উমরের হাদিস থেকে, আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতিহ, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না। সূরা মুলক যারা পড়ে তাদের কবরের আযাব হয় না। দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবরের আযাব হয় না। যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবরের আযাব হয় না। যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 3 জন ভাই অসুস্থ আছেন এই এলাকা। আপনি রুগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে রুগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে। যতক্ষণ রুগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। কোন রুগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কোন রুগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে? অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়। এই জন্য প্রতিদিন একজন রুগী দেখার লিস্টে রাখবো, প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাব। আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করব, ঠিক না ঠিক? আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে। ওরা এখনো আছে না নাই? এই যে মাঝে মধ্যে খুন খারাপি হচ্ছে, কারা করছে? এই যে তবলিগ মাঠে যে 6 জন লোককে জবাই করলো, কারা করলো? তবলিগের হুজুররা কি চুরি নিয়ে হাঁটে? এই যে কামরুলকে জবাই করলো, সাইফুলকে জবাই করলো চট্টগ্রাম রাস্তার উপরে ফালায়া, কারা এরা? এসকনের মাধ্যমে। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্ডা। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি। ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক তবে ঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ইসকনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে। ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে, আর আমাদের মেয়েদেরকে ইসকনের কুত্তারা নষ্ট করছে। সতর্ক থাকবা বাবারা, বোনেরা। তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না। ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা, ঠিক না ঠিক? কোনো ছেলেকে তোমার ভালো লেগেছে, ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দিয়ে, অথবা তোমার কোনো মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও, নিজে গিয়ে বলো না আই লাভ ইউ। তুমি তো কুত্তার মতো না, তুমি তো মানুষ। তোমার ইজ্জত আছে, তোমার প্রেস্টিজ আছে, ঠিক না ঠিক? তুমি যদি সুন্দর ছেলে হও 1,00,000 মেয়ে তোমার জন্য পাগল থাকবে। আর তুমি মা যদি চরিত্রবান হও 1000 ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করেন। আমাদের মেয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে। কোথায়? এত কাজের মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। এরা সারা বছর রাঁধে, সারা বছর কাজ করে, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না। আর আপনি সৌদি আরবে যান, স্বামী একদিন রাঁধবে, বউ আরেকদিন রাঁধবে। স্বামী রান্ধার পরে বউরে কইব তুই কালকে এটা রাঁধবি, বউ রান্ধা কইব তুইও কালকে ছাগল রাঁধবি। সমান সমান।
কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে তুমি রান্না করো? শরীর জ্বরে পুড়ে যায়, কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি, জামাকে বলে না গরম পানি এনে দাও। এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই? আমাদের এদের জন্য আমরা দোয়া করব। আমি আর বাড়াতে পারছি না, কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বলেছেন, বুখারী হাদিস, যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ। কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায় আর রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার আমলনামায় নামাজ উঠে যায়। এই জন্য আল্লাহ বলছেন 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, আর সবাই আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। দিবে কথা বলছেন, কথা বলছেন? হ্যাঁ, আমরা এই মানুষদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যেই নেতারা আসতে পারেন নাই তাদের সবার জন্য। আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তমা নেত্রী, তিনি গিয়েছেন দীর্ঘদিন পরে নিজের ছেলের সাথে দেখা। একটু চিন্তা করেন, এই পরিবারের উপর ক্র্যাকডাউন চালানো হয়েছে, কোকোকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে, আর তারেকের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তার হাতুড়া দিয়ে পিটায়নি। আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি। আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে, ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। এরপরে মামলা কি দিছে, উনি এতিমের পয়সা মাইরা খেয়েছে। তো পয়সা মাইরা খালে 2 কোটি 8 কোটি হয় কেমনে? মূর্খ। কে কে করবে এটা? সুরাহা একজন করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। করেছে মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন, সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ভরেন, আপনি বসেন। এই যে বাবাজি বসেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন তাহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তাহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তরে দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। একটু টেস্ট করে দেখেন, যখনই অসুস্থ হন কোরআন পড়েন, সুস্থতা এনে দিবেন কে? আমাদের দেশে যখন করোনা বেড়ে যায়, ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজোখানাগুলো খুলে দাও। কি খুলে দাও? 2টা চিন্তা ছিল, মরলে হুজুররা মরুক, মরলে কি মরুক? হুজুররা মরুক। রাখে আল্লাহ? এত লকডাউন কিছুই খোলা না, কয় হেফজোখানা খুলে দাও। পোলাপান কোরআন পড়া শুরু করলো, করোনা ধাওয়া শুরু করলো। এরপরে খুলে দেওয়া হলো মসজিদ। ঠিক না ঠিক?